হ্যালো, আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আমাকে একটু হাই হলে জানান, দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা জানান। আমরা সর্বশেষ কত নাম্বার স্লাইড করছিলাম একটু লিখে জানান। নতুনদের জন্য রেপার্টরিকরণ সহজ, নতুনদের জন্য রেপার্টরিকরণ সহজ সর্বশেষ যে স্লাইডটি পড়তেছিলাম সেই স্লাইডটির নাম কি? স্লাইড নাম্বার কত? স্লাইডের বিষয়বস্তু কি ছিল? সর্বশেষ যে স্লাইডটি ছিল স্লাইডের নাম্বার কত এবং স্লাইডের বিষয়বস্তু কি ছিল? সর্বশেষ যে স্লাইডটি পড়ছিলাম আমরা, নতুনদের জন্য রেপার্টরিকরণ সহজ, নতুনদের জন্য রেপার্টরিকরণ সহজ সর্বশেষ যে স্লাইডটি পড়ছিলাম সেই স্লাইডটির নাম্বার কত এবং বিষয়বস্তু কি ছিল? 15 নাম্বার স্লাইড। ধন্যবাদ আপনাকে হাফিজুর রহমান, আপনাকে ধন্যবাদ। সর্বশেষ স্লাইডটি ছিল 15। এবার পারলে একটু লিখে জানান স্লাইডের বিষয়বস্তু কি ছিল, তাড়াতাড়ি লিখেন। আমরা আজকে এই 15 নম্বর স্লাইডটি আরেকবার একটু দেখে সামনে আগে যাব। 15 নম্বর স্লাইডটি আরেকবার দেখে সামনে আগে যাব ইনশাআল্লাহ। যদি আপনারা পারেন একটু লিখে জানান 15 নম্বর স্লাইডের বিষয়বস্তু কি ছিল? 15 নম্বর স্লাইডের বিষয়বস্তু কি ছিল? তাড়াতাড়ি লিখেন। শুনতে পাচ্ছেন? ঠিক আছে। 15 নাম্বার স্লাইডের বিষয়বস্তু কি ছিল? 15 নাম্বার স্লাইড বিষয়বস্তু কি ছিল তাড়াতাড়ি লিখে জানান। রুব্রিকের স্তর, চমৎকার হাফিজুর রহমান। আমি শুধু একজনের কাছ থেকে জবাব চাই না, অনেকের কাছ থেকে জবাব পাইতে চাই। সবাই লিখেন সর্বশেষ যে স্লাইডটি ছিল 15 নাম্বার স্লাইড, স্লাইডের বিষয়বস্তু কি ছিল? সবাই লিখেন, তাড়াতাড়ি লিখেন, এক দুজন চলবে না। সর্বশেষ যে স্লাইডটি ছিল সেই স্লাইডের বিষয়বস্তু কি ছিল? সর্বশেষ যে স্লাইডটি ছিল স্লাইডের বিষয়বস্তু কি ছিল? তাড়াতাড়ি লিখে জানান, সবাই লিখে জানান, সবাই লিখেন। সর্বশেষ যে স্লাইডটি ছিল সেই স্লাইডের বিষয়বস্তু কি ছিল? তাড়াতাড়ি লিখেন। সর্বশেষ যে স্লাইডটি ছিল সেই স্লাইডের বিষয়বস্তু কি ছিল? সবাই লিখেন, এক দুজন লিখলে হবে না, সবাই লিখতে হবে, সবার জানতে হবে রুব্রিকের স্তর। জি, তাড়াতাড়ি লিখেন রুব্রিকের স্তর। আর এই মুহূর্তে যারা লাইভে আছেন প্রত্যেকে লিখেন, তাড়াতাড়ি লিখেন। 15 নাম্বার স্লাইডটি, সর্বশেষ যে স্লাইডটি ছিল 15 নাম্বার, এই স্লাইডের বিষয়বস্তু কি ছিল? এই স্লাইডের বিষয়বস্তু কি? রুব্রিকের স্তর। তাড়াতাড়ি লিখেন রুব্রিকের স্তর। আর কে আছেন লিখেন, সবাই লিখেন রুব্রিকের স্তর। আপনাদের রুব্রিকের স্তর, যারা রুব্রিকের স্তর বুঝেন নাই একটু লিখে জানান। কারা কারা বুঝেন নাই একটু লিখেন। রুব্রিকের স্তর বুঝেন নাই কতজন একটু লিখে জানান। আমি আরেকবার শুধু দেখাবো, আরেকবার শুধু দেখাবো। এবার স্লাইডের দিকে তাকান, লাস্ট বার, এই লাস্ট বার। আর স্লাইড দেখাবো না 15 নাম্বার। এই 15 নাম্বার স্লাইড আজকে সহ তৃতীয় দিন, আজকে সহ তৃতীয় দিন, আজকে ষষ্ঠ দিন। নতুনদের জন্য রেপার্টরিকরণ সহজ আজকে ষষ্ঠ দিন। এই স্লাইড আর দেখাবো না। একটা রুব্রিককে 16টা স্তরে ভাগ করা হয়, একটা রুব্রিককে 16টা স্তরে ভাগ করা হয়। মনে করি এটা একটা রুব্রিক, এটা একটা রুব্রিক যেমন মাথা ব্যথা। এখানে একটা রুব্রিক যেমন মাথা ব্যথা, এটাকে প্রথমত দুইটা ভাগে ভাগ করব।
প্রথমত দুই ভাগে ভাগ করব। প্রথমটুকু সাধারণ, দ্বিতীয়টুকু চারিত্রিক। সাধারণ যেমন মাথা ব্যথা, 1 নাম্বার যেমন মাথা ব্যথা। 2 নাম্বার মাথা জ্বালাকর ব্যথা। 1 নাম্বার মাথা ব্যথা, 2 নাম্বার মাথা ব্যথা। 2 ভাগ। একটা রুব্রিকে যদি প্রথম দুইটা ভাগে ভাগ করতে চাই, প্রথম ভাগটি হচ্ছে সাধারণ, দ্বিতীয় ভাগটি চারিত্রিক। প্রথম ভাগটি সাধারণ, দ্বিতীয় ভাগটি চারিত্রিক। যেমন 1 নাম্বার ভাগটা মাথা ব্যথা, 2 নাম্বার অংশটা হচ্ছে মাথায় জ্বালাকর ব্যথা। প্রথম অংশটা সাধারণ, দ্বিতীয় অংশটা চারিত্রিক। আমি গত ক্লাসে বলেছিলাম শুরুটা হয় সাধারণ দিয়া, পরবর্তীতে চরিত্র শুরু হয়, চরিত্র পরে। তাহলে প্রথমটুকু সাধারণ, পরেরটুকু চারিত্রিক। মনে করি 100 পৃষ্ঠা, তাহলে প্রথম 50 পৃষ্ঠা সাধারণ, পরের 50 পৃষ্ঠা হবে চারিত্রিক। প্রথম 50 পৃষ্ঠা সাধারণ, পরের 50 পৃষ্ঠা চারিত্রিক। যদি মনে করি একটা রুব্রিক 4 পেজ যদি একটি রুব্রিক হয়, প্রথম 2 পৃষ্ঠা হবে সাধারণ, পরের 2 পৃষ্ঠা হবে চারিত্রিক। যেমন পিঠে ব্যথা, প্রথম সাধারণ হলো পিঠে ব্যথা, চারিত্রিক পিঠে জ্বালাকর ব্যথা। প্রথমটুকু হলো পিঠে ব্যথা, দ্বিতীয়টুকু হলো পিঠে জ্বালাকর ব্যথা। এবার প্রথমটুকু আবার 2 ভাগ। যেমন যদি মনে করি পিঠে ব্যথা দিয়ে ধরি, সাধারণের সমগ্র অঙ্গ সাধারণের অঙ্গের অংশ বিশেষ, এটাকে 2 ভাগ। সাধারণের 2টা ভাগ, সমগ্র অঙ্গটি অঙ্গের অংশ বিশেষ। চরিত্রকে আবার 2 ভাগ, সমগ্র অঙ্গটি অঙ্গের অংশ বিশেষ। মোট 4টা ভাগ হলো। সাধারণকে 2 ভাগ, সাধারণের সমগ্র অঙ্গটি, আর দ্বিতীয় ভাগ হচ্ছে সাধারণের অঙ্গের অংশ বিশেষ। তৃতীয় ভাগটা হচ্ছে চরিত্রের সমগ্র অঙ্গটি, চতুর্থ ভাগটি হচ্ছে চরিত্রের অঙ্গের অংশ বিশেষ। মোট 4 ভাগ। যেমন 1 নাম্বার মাথা ব্যথা, 2 নাম্বার কপালে ব্যথা, 3 নাম্বার মাথা জ্বালাকর ব্যথা, 4 নাম্বার কপালে জ্বালাকর ব্যথা। এবার যদি পিঠ দিয়ে বলি, সাধারণের সমগ্র সাধারণের অঙ্গের অংশ বিশেষ, সমস্ত পিঠে ব্যথা, লাম্বারে ব্যথা, সমস্ত পিঠে ব্যথা, লাম্বারে ব্যথা। এবার যদি চরিত্রের সমগ্র আর চরিত্রের অঙ্গের অংশ বিশেষ, সমস্ত পিঠে জ্বালাকর ব্যথা, লাম্বারে জ্বালাকর ব্যথা। মোট 4টি। এবার যদি মাথা ব্যথা দিয়ে বলি, আবার মাথা ব্যথা 1 নাম্বার, 2 নাম্বার কপালে ব্যথা, 3 নাম্বার মাথা জ্বালাকর ব্যথা, 4 নাম্বার কপালে জ্বালাকর ব্যথা। মাথা ব্যথা, মাথার তালুতে ব্যথা, মাথা জ্বালাকর ব্যথা, তালুতে জ্বালাকর ব্যথা। প্রথমটুকু হচ্ছে সাধারণ সমগ্র, দ্বিতীয়টুকু সাধারণের অংশ বিশেষ, তৃতীয়টুকু চরিত্রের সমগ্র, চতুর্থটুকু হচ্ছে চরিত্রের অঙ্গের অংশ বিশেষ। মোট 4 ভাগ। এই মুহূর্তে আপনারা আমাকে 4টা উদাহরণ দিতে পারেন কিনা একটু লিখে জানান, তাড়াতাড়ি লিখে জানান। 4টি উদাহরণ লিখে জানান। একটি রুব্রিকের প্রথমত 2 ভাগ। প্রথম অংশ সাধারণ, দ্বিতীয় অংশ চারিত্রিক। সাধারণ আবার 2 ভাগ। সাধারণের সমগ্র অঙ্গটি, সাধারণ অঙ্গের অংশ বিশেষ, চরিত্রের সমগ্র অঙ্গটি, চরিত্রের অঙ্গের অংশ বিশেষ। এই 4টা উদাহরণ দিয়ে আমাকে জানান। পিঠ দিয়ে প্রত্যেকে 4টা উদাহরণ দেন। পিঠ দিয়ে 4টা উদাহরণ। পিঠ দিয়ে কেউ পেট দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ছবি দরকার নাই, কথা বলছি তা শোনেন। ছবি ব্যবসা কি করবো বলেন? 4টা উদাহরণ দেন। রঞ্জন দাস, তাড়াতাড়ি 4টা উদাহরণ লিখেন। কেউ পেট দিয়ে লেখেন, কেউ পিঠ দিয়ে লেখেন। 4টা ভাগ। সমস্ত 1 নাম্বার সমস্ত পেটে ব্যথা, 2 নাম্বার আমলিকাসে ব্যথা, 3 নাম্বার
সমস্ত পেটে জ্বালাকর ব্যথা। 4 নাম্বার আমলিকাসে জ্বালাকর ব্যথা। তাড়াতাড়ি লিখে দেন, তাড়াতাড়ি লিখেন। লেখা দেখা যায় না, কি করব? লেখা বলে দেখা যায় না? না, লেখা তো সব ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ ক্লিয়ার, ওনার নেটের প্রবলেম হলে কি করবো? ক্লিয়ার জিজ্ঞেস করুন, জেনেছিল না? 4টা উদাহরণ দেন, পিঠ দিয়ে 4টা উদাহরণ দেন। পিঠ দিয়ে 1 নাম্বার, আমরা একটা রুব্রিককে প্রথমে 2 ভাগে ভাগ করব। রুব্রিকটার শুরুতে প্রথম অর্ধেক হলো সাধারণ, দ্বিতীয় অর্ধেক চারিত্রিক। সাধারণকে আবার 2 ভাগ। সাধারণের সম্পূর্ণ অঙ্গটি, সাধারণের অঙ্গের অংশবিশেষ। 3 নাম্বার পাঠ হচ্ছে চরিত্রের সম্পূর্ণ অঙ্গটি। 4 নাম্বারটা হচ্ছে চরিত্রের অঙ্গের অংশবিশেষ। 1 নাম্বার মাথা ব্যথা, 2 নাম্বার কপালে ব্যথা, 3 নাম্বার মাথা জ্বালাকর ব্যথা, 4 নাম্বার কপালে জ্বালাকর ব্যথা। এই 4টা উদাহরণ লিখে দেন। 4টা উদাহরণ লিখে দেন তাড়াতাড়ি। তাড়াতাড়ি লিখেন। আজকে অনেক কাজ আছে, তাড়াতাড়ি লিখেন। ম্যাথমেটিকা এমনগুলি একটু বাজারে কবে আসবে? ম্যাথমেটিকা রেডি হয়ে গেছে, বাধাই কমপ্লিট। এখন শুধু শুকাচ্ছে, 1 সপ্তাহ লাগবে। আপনি অনলাইনে যোগাযোগ করেন, 1 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ ম্যাথমেটিকা পেয়ে যাবেন। ম্যাথমেটিকা বই কমপ্লিট 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। অনলাইনে যোগাযোগ করেন। আর রুগীলিপি 2 কাজ চলতেছে, আর কয়েকটা পর্ব ক্লাস করে নেই, তারপরে দেব। কারণ নিয়ত আছে ইনশাআল্লাহ রুগীলিপি 2000 পর্ব পর্যন্ত ক্লাস করব ইনশাআল্লাহ। 60 পর্ব গেছে মাত্র, 60 পর্ব গেছে, 2000 পর্ব টার্গেট। আর কয়েকটা রুগীলিপি করে দিই নাকি, আর একটু যাক, তারপর দেব। এবার যারা লিখছেন তাড়াতাড়ি করেন, সবাই লিখেন। বেছে বেছে লিখতে হবে না, সবাই লিখেন। যাদের লেখা হয় না তাদেরকে বলে দেবো কিভাবে লিখতে হবে, তাড়াতাড়ি লিখেন। 1 নাম্বার, একটা রুব্রিককে প্রথমত 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে সাধারণ, পরটুকু চারিত্রিক। 2 পৃষ্ঠা যদি একটা রুব্রিক হয়, প্রথম পৃষ্ঠা সাধারণ, দ্বিতীয় পৃষ্ঠা চারিত্রিক। আর সাধারণটাকে আবার 2 ভাগ, সমগ্র অঙ্গটি, অঙ্গের অংশবিশেষ। আর চরিত্রকে 2 ভাগ, সমগ্র অঙ্গটি, অঙ্গের অংশবিশেষ। যেমনি করে 1 2 3 4 হলো। 1 নম্বর মাথা ব্যথা, 2 নাম্বার কপালে ব্যথা, 3 নাম্বার মাথা জ্বালাকর ব্যথা, 4 নাম্বার কপালে জ্বালাকর ব্যথা। তাড়াতাড়ি লিখে দেন, তাড়াতাড়ি লিখেন, আজকে অনেক কাজ আছে। এবার আবার প্রত্যেকটার মধ্যে দেখেন, লাস্ট আর বলবো না কিন্তু, প্রত্যেকটার মধ্যে সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং, সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং, সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং, সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং। প্রত্যেকটার মধ্যে আবার 4টি করে আছে। সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং, সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং, সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং, সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং। মাথার ডান পাশে ব্যথা, সকাল 9টায় মাথা ব্যথা, রোদ্রে গেলে মাথা ব্যথা, মাথা ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। কপালের ডান পাশে ব্যথা, সকালবেলা কপালে ব্যথা, রোদ্রে গেলে কপালে ব্যথা, কপালে ব্যথা তালু পর্যন্ত ছড়ায়। মাথার ডান পাশে জ্বালাকর ব্যথা, সকাল 9টায় মাথায় জ্বালাকর ব্যথা, রোদ্রে গেলে মাথায় জ্বালাকর ব্যথা, মাথার জ্বালাকর ব্যথা বুক পর্যন্ত ছড়ায়। কপালের ডান পাশে জ্বালাকর ব্যথা, সকাল 9টায় কপালে জ্বালাকর ব্যথা, রোদ্রে গেলে কপালে জ্বালাকর ব্যথা,
কপালে জ্বালাকর ব্যথা তালু পর্যন্ত ছড়ায়। এই 16টি উদাহরণ খুব দ্রুত লিখে দেন, তাহলে আমি সামনে চলে যাবো। তাড়াতাড়ি লিখেন, 16টি উদাহরণ লিখে দেন। যারা পারেন দ্রুত 16টি উদাহরণ লিখে দেন, তাড়াতাড়ি 16টি উদাহরণ লিখে দেন। 1 নম্বরে মাথা ব্যথা। মাথা ব্যথা দিয়ে লিখে দেন সবাই। মাথার ডান পাশে ব্যথা, সকালবেলা মাথা ব্যথা, রোদ্রে গেলে মাথা ব্যথা, মাথা ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। কপালের ডান পাশে ব্যথা, সকাল 9টায় কপাল ব্যথা, মাসিকের সময় কপালে ব্যথা, কপালে ব্যথা তালু পর্যন্ত ছড়ায়। মাথার ডান পাশে জ্বালাকর ব্যথা, সকাল 9টায় মাথায় জ্বালাকর ব্যথা, মাথায় জ্বালাকর ব্যথা মাসিকের সময়, মাথার জ্বালাকর ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। কপালের ডান পাশে জ্বালাকর ব্যথা, সকাল 9টায় কপালে জ্বালাকর ব্যথা, মাসিকের সময় কপালে জ্বালাকর ব্যথা, কপালে জ্বালাকর ব্যথা তালু পর্যন্ত ছড়ায়। মোট 16টা। তাড়াতাড়ি লিখে দেন। ডাক্তার বিজয় কুমার দাস, তাড়াতাড়ি লেখেন গো। তাড়াতাড়ি লিখেন, না বুঝলেও বলেন। এবার সবাই বইটা হাতে নেন। বই রেডি? সবাই বইটা হাতে নেন। আপনারা এবার বইটা হাতে নেন। আপনারা হেডের পেনটা একটু ধরেন। হেডের পেন, সবাই হেডের পেনটা ধরেন। কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত হেডের পেন? আচ্ছা, আমাকে একটু বের করে দেন আপনারা, তাহলে বুঝবো। কপালে সকালে কপালে ব্যথা বাইর করে দেন তাড়াতাড়ি। সকালে কপালে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত দেখি কি পারেন? সকাল বেলায় কপালে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? ডাক্তার সাহেবরা বের করে দেন। সকাল বেলায় কপালে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখেন। সকালে কপালে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? সকালে কপালে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? কত? এই কত? 33। 133। মাথা মাথা খেলাম। কপাল আছে এখানে? খাইছি তো আজকে। সকালবেলা কপালে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? কি ব্যাপার, আপনাদের মধ্যে কেউ নাই লেখার মতো? কি বলে? সকালবেলা কপালে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? 154। এসআই মাসুদ, চমৎকার। 154। 53 লিখছেন যিনি, আপনি রং নাম্বার। 53 হচ্ছে কপালে ব্যথা, কিন্তু আমি বলছি সকালে কপালে ব্যথা। 154। তাড়াতাড়ি লিখেন। সকালবেলা কপালে ব্যথা। এইবার একটু লিখে দেন। আমার অক্সিবোর্ডে ব্যথা। কেউ পারলে পৃষ্ঠা নাম্বারটা বলে দেন তাড়াতাড়ি। সন্ধ্যাকালে অক্সিবোর্ডে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? 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 একটু লিখে দেন। সন্ধ্যাকালে কপালে ব্যথা। সন্ধ্যাকালে কপালে ব্যথা। সন্ধ্যাকালে কপালে ব্যথা, অক্সিবোর্ডে ব্যথা। সন্ধ্যাকালে অক্সিবোর্ডে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? 162। তাড়াতাড়ি রাইট। সবাই লিখেন। 162। চমৎকার। এবার আমাকে টেম্পালে ব্যথা একটু বের করে দেন। টেম্পালে ব্যথা
ডান টেম্পালে ব্যথা, ডান টেম্পালে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? ডান টেম্পালে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখেন, ডান টেম্পালে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? ডান টেম্পালে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? ডান টেম্পালে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? ডান টেম্পালে ব্যথা, ডান 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 টেম্পালটা হলো 168, কিন্তু ডান টেম্পালে হচ্ছে 169 এর বাম পাশে নিচের দিকে। টেম্পালের নিচে দেখেন রাইট লেফট আছে। এবার আপনারা সবাই খেয়াল করে দেখেন, প্রত্যেকটার মধ্যে বলছিলাম সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং আছে। তাহলে এই টেম্পালের নিচে প্রথম আছে সাইড, পরে আছে টাইম। সবাই দেখেন, এই যে 169 পৃষ্ঠা দেখেন, যাদের হাতে রেপার্টরি আছে 169 পৃষ্ঠা আসেন তাড়াতাড়ি। যাদের হাতে রেপার্টরি আছে ক্যান রেপার্টরি, এবার দেখেন 169 পৃষ্ঠার বাম কলামে দেখেন আপনার 168 থেকে টেম্পাল শুরু, টেম্পালে ব্যথা। 169 এর বাম কলামের নিচে দেখেন রাইট লেফট, বলছিলাম কথা হবে সাইড, পরে হবে টাইম। ডাইন কলামে আছে মর্নিং, মর্নিং ইভিনিং, মর্নিং ফরনুন নুন আফটারনুন ইভিনিং নাইট। নাইটের পরে আছে এয়ার কোড। এবার কন্ডিশন, সাইড টাইম কন্ডিশন। 169 পৃষ্ঠার বাম কলামে দেখেন রাইট লেফট, ডে টাইম, মর্নিং ফরনুন নুন আফটারনুন ইভিনিং নাইট, পরে আছে এয়ার কোড। তার মানে প্রথম সাইড, পরে টাইম, তারপরে কন্ডিশন। এবার যদি আমি বলি মাসিকের সময়, মাসিকের সময় টেম্পালে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখেন। মাসিকের পূর্বে টেম্পালে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? তাড়াতাড়ি লিখেন। মাসিকের পূর্বে টেম্পালে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? মাসিকের পূর্বে টেম্পালে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? এই পারে দিচ্ছি। মাসিকের পূর্বে টেম্পালে ব্যথা ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? ও ডাক্তার সাহেবরা তাড়াতাড়ি লেখেন। এই রেক্সে সারাদিন কথা বলতে বলতে এখন আর গলা কাজ করে না, তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি লেখেন। ওষুধের নাম কি? মাইরা মুদিরা টেম্পল কই? গুরু এর টেম্পলটা কই? ওষুধের নাম কি? ও খোদা, ওষুধের নাম লেখে না কেন? টেম্পলে ওষুধের নাম কি গো? তাড়াতাড়ি লেখেন। 170 পৃষ্ঠা লেখেছিস, এত সময় লাগলো কেন? তো এত সময় লাগলে হবে? টেম্পালে ব্যথা মাসিকের সময়, মাসিকের পূর্বে ওষুধের নাম লিখেছিস, তাহলে বুঝে বললেই তো হয়। তাড়াতাড়ি করেন, এবার একটু বের করে দেন। এবার হচ্ছে টেম্পালে কাটিং পেন, ডান টেম্পালে কাটিং পেন, ডান টেম্পালে কাটিং পেন। ওষুধ কয়টা? তাড়াতাড়ি লিখেন। ডান টেম্পালে কাটিং পেন ওষুধ কয়টা? ডান টেম্পালে কাটিং পেন ওষুধ কয়টা?
পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টা? তাড়াতাড়ি লিখেন। আগে দেখবো উপরের দিকে। অতীতে বলেছি, আবারও বলছি, যদি কাউকে আপনি নির্ণয় করতে হয় মহিলা কিংবা পুরুষ, তার চেহারার দিকে তাকাইতে হবে। ঠিক এখানেও আপনি পেনের সাথে চলমান দেখেন কাটিং কোথায় আছে, কাটিং চলমান কাটিং কোথায় আছে, পেনের সাথে কাটিং, তার নিচে দেখেন টেম্পাল, টেম্পালের নিচে পাওয়া যাবে রাইট সাইড। ওষুধের সংখ্যা কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি ডান টেম্পালে কাটিং পেন, কাটিং কেটে ফেলার মতো ব্যথা, ডান টেম্পালে। পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখেন। হেড পেন টেম্পাল মিন্স বিপরীতে কাম শেষ, সামনেরটা আগান। টেম্পালে কেটে ফেলার মতো ব্যথা, ডান টেম্পালে কেটে ফেলার মতো ব্যথা। ওষুধ কয়টা? পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লেখেন। 181, ওষুধ 5টা। চমৎকার ফাতেমা হামজা, তোমাকে ধন্যবাদ। ফাতেমা হামজা ধন্যবাদ। এমদাদুল হক, এটা আগে গেছে। ডাক্তার পলাশ ব্যাপারী 181, 5টি ওষুধ। চমৎকার। এবার আমাকে একটু বের করে দেন। আবার বাম টেম্পল থেকে বাম টেম্পল থেকে ডান টেম্পল পর্যন্ত ব্যথা। এই আগে ছিল এই বাম থেকে ডান, বামে দেখা দিয়েছে, তারপর ডান পর্যন্ত সরাইলো, বাম থেকে ডান টেম্পল পর্যন্ত ব্যথা, তাও স্টিচিং পেন, সূচিবিদ্ধবোধ বেদনা। স্টিচিং পেন বাম টেম্পল থেকে ডান টেম্পল পর্যন্ত, বামে শুরু হয়ে এবার ডানে, বাম থেকে ডান। ওষুধ কয়টি? অথবা টেম্পলে সূচিবিদ্ধবোধ বেদনা সকালবেলায়, ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? টেম্পলে সূচিবিদ্ধবোধ বেদনা ওষুধ কয়টি? কি কি? পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। টেম্পলে সূচিবিদ্ধবোধ বেদনা পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের সংখ্যা কত? উপরের দিকে তাকান। হেড পেইন স্টিচিং পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি উপরে সাইনবোর্ডের দিকে তাকান, সাইনবোর্ড। হেড পেন স্টিচিং, স্টিচিং এ যান তাড়াতাড়ি। স্টিচিং পেন 206 লেখছেন কেডা? আমি বলছি টেম্পালে পেন, টেম্পালে 206 না, স্টিচিং 206 ঠিক আছে। টেম্পাল, টেম্পাল, টেম্পালে সূচিবিদ্ধবোধ বেদনা। মহসিনা রহমান 212। মর্নিং এ ওষুধ কয়টা? তাড়াতাড়ি বলেন। 207 শাহানা আক্তার খাবি মাই। স্টিচিং পেন 212, পৃষ্ঠা নাম্বার 212। মর্নিং এ স্টিচিং পেন টেম্পলে, স্টিচিং পেন টেম্পলে। আর পারুন না বলতে পুরা, তাড়াতাড়ি। ওষুধের নাম কি? ওষুধ কয়টা? ওষুধের নাম কি? কেউ নাই? 212 ঠিক আছে। ওষুধের নাম কি রে বাবা? তাড়াতাড়ি ওষুধের নাম লেখ, তাড়াতাড়ি। ওষুধের নাম কি? এই ডাক্তাররা, ওষুধের নাম কি? এই কথা কয় না কেন? ক্যামোমিলা। মাইরালা মোদেরা ক্যামোমিলা। ওষুধের নাম ক্যামোমিলা, তাড়াতাড়ি। মর্নিং, মর্নিং।
ও ডাক্তার সাহেবেরা, মূত্র ত্যাগের পূর্বে মূত্রনালীতে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? মূত্র নালীতে জ্বালাকর ব্যথা মূত্র ত্যাগের পূর্বে আগে যেতে হবে ইউরেথ্রা, পেন, বার্নিং, ইউরিনেশন, বিফোর। তাড়াতাড়ি দেখেন পৃষ্ঠা নাম্বার কত? মূত্র ত্যাগের পূর্বে মূত্রনালীতে জ্বালাকর ব্যথা ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখে জানান পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। ইউরেথ্রা, বার্নিং, ইউরেথ্রা, পেন, বার্নিং, ইউরিনেশন, বিফোর। পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখেন, সময় নাই, অনেক কাজ আছে হাতে। 675 খালি মাই। ইউরেশন বিফোর, বিফোর 674 বিফোর। আর ডিউরিং হলো 75। বিফোর স্যার 675 না, এটা কি দেবে স্যার? খায়াল আমাদের ভালো করে দেখেন। 74 ইউরেশন বিফোর না এখানে? এটা কি অন্য কাহিনী? পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লেখেন। মূত্রনালীতে জ্বালাকর ব্যথা মূত্র ত্যাগের পূর্বে পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি। 674 75 হবে না, রং নাম্বার। 75 রং নাম্বার। 76 হবে, 76 75 74 হবে, 74 সঠিক। 75 রং নাম্বার। যিনি মার্কস লিখছেন আপনি রং নাম্বার। 674 ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ বলছিলাম? তিনটা। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ লেখেন না কেন? তাড়াতাড়ি রে বাবা। মিডিয়াম নাই, তুমি সামলাইতে পাও। মিডিয়ামটা পড়াও না, তুমি দেখতে বলো। মিডিয়ামটা পড়াও। এখানে কে? হ্যাঁ, তুমি লিপি করে মিডিয়ামটা দেখতে পাও। ওষুধ কয়টি? তিনটি। ওডিএস লেখে না কেন? কি ব্যাপার, ওডিএস লেখছেন না কেন? তিনটি। গুড। আচ্ছা এবার বলেন ওডিএস আমাকে লিখে জানান অন্য একটা খবর। সঙ্গম করার পরে যৌন নালীতে জ্বালাকর ব্যথা ঔষধ কয়টি? সঙ্গমের পর যৌন নালীতে জ্বালাকর ব্যথা ঔষধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখেন। জেনিটালিয়া ফিমেল, পেন, বার্নিং, ভ্যাজাইনা, কোয়েশন আফটার ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখে দেন। যৌন নালীতে যৌনাঙ্গের মধ্যে জ্বালাকর ব্যথা মেলামেশা করার পরে ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখে দেন। 737 পৃষ্ঠা। অডিয়েন্স মারবে। 37। তাড়াতাড়ি লিখেন। আপনারা ভাবছেন কি যে আপনারা একটা লিখলে আমি মানবো? মানার কোনো কারণ নাই। এই দেখেন কেমনে বাইর করতেছে, দেখেন
এই দেখেন কেমনে বাইর করতেছে, দেখছেন অডিয়েন্স? দেখেন এই যে যাচাই বাছাই কেমনে হচ্ছে অডিয়েন্স। দেখেন আপনি একটা বললে মানা যাবে না। এই যে ডাক্তাররা তাকান, এই যে দেখেন অডিয়েন্স কেমনে বাইর করতেছে, দেখতেছেন? এই যে ভুল লেখলে চলবে না কিন্তু। এই দেখেন এরা কেমনে বাইর করতেছে, দেখেন ভুল লেখা যাবে না। ঠিক করেন, ভুল লেখা যাবে না, সঠিকটা লেখেন। যৌনাঙ্গে জ্বালাকর ব্যথা, যৌনাঙ্গের মধ্যে জ্বালাকর ব্যথা সেক্সুয়াল কন্টাক্ট করার পরে পৃষ্ঠা নাম্বার কত? ঔষধ কয়টি? 734 দেখলো কেন? 37 রং নাম্বার 734 রং নাম্বার। যৌনাঙ্গে জ্বালাকর ব্যথা, যৌনাঙ্গে জ্বালাকর ব্যথা সেক্সুয়াল কন্টাক্টের পরে, যৌনাঙ্গে জ্বালাকর ব্যথা সেক্সুয়াল কন্টাক্ট করার পরে, যৌনাঙ্গে জ্বালাকর ব্যথা 737 পৃষ্ঠা নাম্বার 737। ঔষধের সংখ্যা কয়টি? পারলে লিখে দেন ওষুধ কি কি, ঔষধ কি কি, তাড়াতাড়ি লিখে দেন অডিয়েন্স, তাড়াতাড়ি লিখেন, আজকে অনেক কাজ আছে, তাড়াতাড়ি করেন। ওষুধের নাম কি? এই ডিউরিং না, আফটার। ক্রিওজোট লাইকোপোডিয়াম, ক্রিওজোট লাইকোপোডিয়াম। এই বল লাইকোপোডিয়াম কথা বলো, তাড়াতাড়ি লিখেন। ওষুধের নাম কি? ওষুধের নাম কি? তাড়াতাড়ি লিখেন, আমাকে একটু লিখে দেন তো দেখি। বসে থাকলে শুষ্ক কাশি কমে, যদি পারেন একটু লিখে জানান আমাকে। বসে থাকলে শুষ্ক কাশি কমে, পৃষ্ঠা নাম্বার কত? এটা হলো বিজ্ঞাপন বিরোধী। বসে থাকলে শুষ্ক কাশি, বসে থাকলে আরাম, কফ, ড্রাই কফ, সিটিং ml। বসে থাকলে শুষ্ক কাশি কম পড়ে, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধগুলা কয়টি ওষুধ? শুষ্ক কাশি, বসে থাকলে আরাম বোধ করে, পৃষ্ঠা নাম্বার কত? ঔষধ কয়টি? তাড়াতাড়ি লিখেন। শুষ্ক কাশি, বসে থাকলে আরাম বোধ করে, পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? শুষ্ক কাশি, বসে থাকলে আরাম, ঔষধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? সিটিং অয়েলের নিচে আছে ml। ঔষধের নাম কি? কফ, ড্রাই কফ, সিটিং ml। পৃষ্ঠা নাম্বার কত? 789। ওষুধ 3টি। একজনে লিখলে হবে না, আপনারা সবাই লিখেন, তাড়াতাড়ি লিখেন, এক দুজনে লিখলে আমার মন ভরবে না। এবার একটু লিখে দেন। স্টিচিং পেন এলবোতে, দেখি কে পান, তাড়াতাড়ি লিখেন। স্টিচিং পেন, সূচি বিদ্যবোধ বেদনা, হস্ত পদ্ধতিতে যায় দেখেন। স্টিচিং পেন, পেন স্টিচিং এলবো, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখে দেন, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। এবং বাম এলবোতে ওষুধ কয়টি? বাম এলবোতে সূচিবিদ্যবোধ বেদনা কয়টি ওষুধ? পৃষ্ঠা নাম্বার কত? বাম এলবোতে সূচিবিদ্যবোধ বেদনা, বাম এলবোতে সূচিবিদ্যবোধ বেদনা, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখে দেন। এক্সট্রিমিটিস পেন স্টিচিং
এলবো। আপার লিভের মধ্যে পাবেন শোল্ডার, আপার আর্ম, ফোর আর্ম, আপার আর্মের পরে পাবেন এলবো, এলবো পাবেন পরে পাবেন ফোর আর্ম। তাড়াতাড়ি 20টা নাম্বার কত? কত লিখছে? 40। ওষুধ কয়টা গো? ওষুধ কয়টা? একটা। ওষুধের নাম কি? ডাক্তার পলাশ অধিকারী ব্যাপারী। ওষুধের নাম কি? ওষুধের নাম কি? ফাতেমা হামদা, ওষুধের নাম লিখে দাও তাড়াতাড়ি, ওষুধের নাম লিখে দাও। চমৎকার, 20টা নাম্বার ঠিক আছে, ওষুধও ঠিক আছে। বাম এলবোতে ক্ষতকর বেদনা, বাম এলবোতে ক্ষতকর বেদনা, এক্সট্রিমিটিস পেইন, সোর, ক্ষতবোধ বেদনা বাম এলবোতে। ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? কুইক, উপরের দিকে তাকান, সাইনবোর্ড দিকে তাকান। ঢাকা উত্তর, মিরপুর 14, শেওড়াপাড়া, 3 রাস্তা মোড়, 382, 4-2, 4 তলায়। আমার অডিয়েন্স হাসে, হাসার কোনো কারণ নাই, তাড়াতাড়ি বের করেন। এক্সট্রিমিটিস পেইন, সোর, SORE, সোর, এলবো, বাম এলবো। ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি, ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? কেন দেবাডরি, তাড়াতাড়ি। বাম এলবোতে ক্ষতবোধ বেদনা, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? তাড়াতাড়ি। ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার দিয়েছেন 128, 128। ফাতেমা হামজা, পলাশ ব্যাপারী। আপনারা দূর সরেন, ওষুধের নাম লেখেন, সংখ্যা কয়টি একবারে দেন। পলাশ ব্যাপারী দিয়েছে একটা ওষুধ, ফাতেমা হামজা দিয়েছে তো পেজ নাম্বার হবে না, পেজ নাম্বার দিলে ডিসকোয়ালিফাইড। জাহাঙ্গীর আলী, কলকাতা, উনি একদম ওষুধের নাম দিয়ে দিছে পাক্কা, একদম নাম্বার 1, বাপের বেটা। এবার কি দিছে? এইবার আমার অন্য জায়গায় যাচ্ছি। এই যে গো, এই ডান এলবোতে টেনে ধরার মতো ব্যথা, ড্রয়িং পেন, ড্রয়িং পেন। ডান এলবোতে টেনে ধরার মতো ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? ওষুধের নাম কি? তাড়াতাড়ি। ডান এলবোতে টেনে ধরার মতো ব্যথা, কুইক, তাড়াতাড়ি। মজার খেলা একটু পরে শুরু হবে, মজার খেলা একটু পরে শুরু হবে, তাড়াতাড়ি করেন। ডান এলবোতে টেনে ধরার মতো ব্যথা, নিজামকে খাতা নিয়ে আসতে বলো, শুনে যাচ্ছে। ডান এলবোতে টেনে ধরার মতো ব্যথা, ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? তাড়াতাড়ি হাতে রাখো। ওষুধের নাম কি? ডান এলবোতে, ডান এলবো, ডান এলবো, ক্যান্থারিস। পলাশ ব্যাপারী, ফাটাফাটি, ফাটাফাটি, চমৎকার, চমৎকার। এইবার পারলে একটু বের করে দেন, কে পারেন? আমার
ডান উপরে বাম নিচে। আমার সব কষ্ট হলো ডান দিক উপর বাম দিক নিচ। পৃষ্ঠা নাম্বার কত বের করেন তাড়াতাড়ি। আমার সমস্যা, এই যে অডিয়েন্স, আমার সমস্যা ডান দিক উপরে বাম দিক নিচে, এই আড়াআড়ি সমস্যা। পৃষ্ঠা নাম্বারটা কত তাড়াতাড়ি বের করেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বের করেন। ডান দিক উপর বাম দিক নিচ, পৃষ্ঠা নাম্বার কত? আমার বলতে বিরাট অডিয়েন্স, আমার ডান দিক উপরে বাম দিক সমস্যা আড়াআড়ি ভাবে, রাইট আপার লেফট লোয়ার। পৃষ্ঠা নাম্বার কত? কিনে ভাই পাও নাই হলো 1400 হ্যাঁ 1400 রাইট মিডল। ঠিক আছে রে। পৃষ্ঠা নাম্বার কত? 1400 রাইট আরে দিয়ে লাইছে তো 1400। আরে রক্ষা নাই 1400 শিওর। শিওর। আল শরীফ শিকদার 1400 আইসা পড়ছে গো। আচ্ছা এবার আসেন কোথায় কি পাবো। এবার 17 নম্বর স্লাইডটা উঠান। 17 17 18 18 18 18 17 পরে কোথায় কি পাবো, কোথায় কি পাবো? চর্মরোগ। দেখি কে বলতে পারেন লাখ টাকা রুব্রিকটার নাম কি? 10 লাখ টাকা রুব্রিকের নাম কি? যদি কেউ বলতে পারেন বলেন তাড়াতাড়ি। লাখ টাকা 10 লাখ টাকা রুব্রিকের নাম কি? দেখি কেউ বলতে পারেন কিনা। 10 লাখ টাকা রুব্রিকটার নাম কি? এবার কোথায় কি পাবো? আজকে অনেক মজার খেলা হবে। যারা থাকবেন তারা পাবেন, যারা থাকবেন না তারা পাবেন না। লাখ টাকা রুব্রিক আজকে পাবো। লাখ টাকা 10 লাখ টাকা রুব্রিকটার নাম কি বলেন? স্কিন। কে লিখলো রে বাবা? সলমান। কি না? সলমান। সলমান। সলমান না, সলমান লেখছে। স্কিন। যদি সেই থিওরিটা মনে থাকে একটু লিখে দেন। সার্বজনীন স্কিনের কোনো সমস্যা যদি পেতে হয় তাহলে আপনি স্কিনে ইরাপশন, আর যদি অংশবিশেষ চর্মের কিছু পাইতে চান তাহলে সেই অধ্যায়ের মধ্যে ইরাপশন, যেমন আপনি যদি সার্বজনীন চর্মরোগ যেমন পক্স, হাম, সার্বজনীন সোরাইসিস, সার্বজনীন একজিমা এই জাতীয় রোগ যদি পাইতে চান তাহলে আপনাকে যেতে হবে স্কিন ইরাপশন। আর যদি অংশবিশেষের মধ্যে কোনো চর্মের রোগ খুঁজতে চান যেমন মাথায় একজিমা, পিঠে একজিমা, বুকে একজিমা, তাহলে আপনার বুকে বুক ইরাপশন একজিমা যেতে হবে। অংশবিশেষ কিছু পাইতে হলে সে অধ্যায়ে যেতে হবে। সার্বজনীন যদি হয় তাহলে আপনাকে যেতে হবে স্কিন ইরাপশন। যদি আপনাদেরকে এখন বলি আমার হাতের তালুতে একজিমা কোথায় যাব, হাতের তালুতে একজিমা কোথায় যাব? এক্সট্রিমিটিস, ইরাপশন, আপার লিম্ব, পাম, একজিমা। যদিও ক্যান্টের সম্ভবত নাই। দেখেন তো পৃষ্ঠা নাম্বারটা কত, তাড়াতাড়ি যান।
তাড়াতাড়ি। সার্বজনীন চর্মের কোনো রোগ খুঁজতে চাইলে সার্বজনীন পক্স, হাম, সার্বজনীন দাউদ, একজিমা, অ্যালার্জি এই জাতীয় কিছু পাইতে চাইলে স্কিন ইরাপশনে দেখবেন। আর যদি অংশ বিশেষ হয় সে অধ্যায়ের মধ্যে ঢুকে ইরাপশন দেখতে হবে। হাতের তালুতে একজিমা তাড়াতাড়ি বের করেন। হাতের তালুতে একজিমা নাই সোরাইসিসটা বের করে দেন। পৃষ্ঠা নাম্বারটা কত? ওষুধ কয়টা? ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ বলেন? হাতের তালুতে সোরাইসিস পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার কত? হ্যাঁ? হাতের তালুতে সোরাইসিস পৃষ্ঠা নাম্বার কত? হাতের তালুতে সোরাইসিস পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স তাড়াতাড়ি লেখেন, গলায় আর কুলায় না, তাড়াতাড়ি করেন। অডিয়েন্স তাড়াতাড়ি লেখেন। হাতের তালুতে একজিমা ভাইকে ভাই কি লিখছেন, বাংলা না ইংলিশ? এই 993 লিখলো কেন রে? 993 রং নাম্বার। 993 রং নাম্বার। পাম হাতের তালুতে, হাতের তালুতে, হাতের তালুতে একজিমা না সোরাইসিস? হাতের তালুতে সোরাইসিস। হাতের তালুতে সোরাইসিস পৃষ্ঠা নাম্বার কত? রং নাম্বার আপনাদের কত হবে? 995 অডিয়েন্স কি লিখছেন? হাতের তালুতে, হাতের তালুতে। আল শরীফ শিকদার রাইট। 995 পায়ের তলায় সোরাইসিস বাইর করেন। এবার পায়ের তলায়, পায়ের তলায় সোরাইসিস পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টা? নাম কি? তাড়াতাড়ি। পায়ের তলায় সোরাইসিস, পায়ের তলায় সোরাইসিস। 1003 স্যার, উপরে ডান পাশে উপরে। ওষুধ কয়টা? ওষুধের নাম কি? অডিয়েন্স ওষুধ কয়টি? নাম কি? ওষুধ কয়টি? নাম কি? তাড়াতাড়ি। ওষুধ কয়টি? নাম কি? এই পৃষ্ঠা নাম্বার কত রে? 1003 পৃষ্ঠা নাম্বার। তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বার লিখেন। পৃষ্ঠা নাম্বার কত? 1003। ওষুধ বলে 13টা। কি রে? হ্যাঁ, মেডিসিন কয়টা? সোরাইসিস, পায়ের তলায় সোরাইসিস ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখেন। পায়ের তলায় সোরাইসিস ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখেন। পায়ের তলায় সোরাইসিস। গুড। এসআই মাসুদ আপনি রাইট। 3 ফসফরাস নাম্বার 1। এবার একটু বের করে দেন। স্তনে একজিমা পৃষ্ঠা নাম্বার কত? ভাই গড, স্তনে একজিমা পৃষ্ঠা নাম্বার কত?
তাড়াতাড়ি। স্তনে একজিমা পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? স্তনে একজিমা পৃষ্ঠা নাম্বার কত? শাহানা আক্তার এত দেরি কেন গো? ওষুধের নাম স্তনে একজিমা পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? স্তনে একজিমা। এখন থেকে রোগীর এই যে নতুনদের জন্য রেপার্টরিকরণ সহজ, রেপার্টরিকরণ সহজ বুঝে গেছো সব? আচ্ছা, এখন থেকে নতুনদের জন্য রেপার্টরিকরণ সহজে যে বিষয়গুলো আসবে প্রতিদিন সব মজার মজার। যারা উপস্থিত থাকবেন তারাই মজা অনুভব করতে পারবেন, যারা থাকবেন না তারা পাবেন না, আমার কিছু করার নাই। চোখের পাতায় একজিমা পৃষ্ঠা নাম্বার কত? চোখের স্তনে একজিমা দিছে, তাই না? তো স্তনে একজিমা দিছে না, কেউ দেয় না। স্তনে একজিমা পৃষ্ঠা নাম্বার বলে দেন। 831। 831 ওষুধ কয়টা? একটা। পৃষ্ঠা নাম্বার 831 ঔষধ একটি। অ্যানাকার্ডিয়াম অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস। এবার বের করে দেন চোখের পাতায় একজিমা পৃষ্ঠা নাম্বার কত? চোখের নাম্বার কত? ঔষধ কয়টি? চোখের পাতায় একজিমা ঔষধ নাম্বার কত? রোগীর একটু বসা বুঝে যাবে। তাড়াতাড়ি। চোখের পাতা লিড, আই লিড দেখেন। ইরাপশন, ইরাপশন, আইলিড, আইলিড। তাড়াতাড়ি দেখেন ওষুধ কটা? ওষুধ কটা? কি কি? গ্রাফাইটিস আর থুজা। আইলিড। তাড়াতাড়ি। ফার্স্ট গ্রেডে কটা? দুইটা। অডিয়েন্স, রোগীদের জন্য আর সময় দিতে পারলাম না, রোগীরা অনেক বিরক্ত হয়ে যাচ্ছে। আজকের এই যে 15 নাম্বার স্লাইড আমি আর আপাতত এই গ্রুপে দেখাবো না। 17 শুরু করেছি, কোথায় কি পাবো? 16 নাম্বারটা জার্নালিস্টের ব্যবহার, এটা পরে দেখাবো। কালকে পরশুদিন থেকে শুরু হবে, এখন থেকে চলতে থাকবে, এখন থেকে চলবে। কোথায় কি পাবো, রেপার্টরি কোথায় কি পাবো, সবাই বই সংগ্রহ করেন। যাদের কাছে বই নাই বই সংগ্রহ করেন। আজকের ক্লাস কেমন লাগলো দ্রুত লিখে জানান। 1 মিনিট সময় দিলাম। তাড়াতাড়ি লিখেন আজকের ক্লাস কেমন লাগলো, দ্রুত লিখে জানান। বন্ধু চিঠি লিখেছে বাংলা বাংলা হাতে, তাড়াতাড়ি বাংলা বাংলা হাতে লেখেন জলদি। কেমন লাগলো তাড়াতাড়ি লিখে জানান। আজকের ক্লাস কেমন লাগলো তাড়াতাড়ি লিখে জানান। রেপার্টরি ব্যবহারের ক্ষেত্রে কতটুকু কাজে লাগবে আজকের এই ক্লাস আপনাদের প্রত্যেকের আইডিতে শেয়ার দিয়ে দিবেন, আরেক ভাইকে শোনার সুযোগ করে দিবেন। আপনার যদি ভালো লাগে আরেকজনকে করার সুযোগ করে দিবেন, এক্ষুনি করে দিবেন। যত বেশি করে দিবেন আরেকজন শুনতে পারবে, দেখতে পারবে, আপনার কোনো লস নাই। আরেক ভাই দেখতে পারলে আপনার কোনো লস নাই। আরেকজনকে সুযোগ করে দেন, আরেক ভাইকে সুযোগ করে দেন, এতে আপনাদের কোনো লস নাই। আজকের ক্লাস কেমন লাগলো লিখেন আর দ্রুত শেয়ার দিয়ে দেন।
আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।